কানাডার গুরুত্বপূর্ণ প্রভিন্স অন্টারিও থেকে ৯০ কিলোমিটার উত্তরে বেরি সিটি। এ শহরে মূলত শৌখিন কানাডিয়ানরা অবসর কাটান। এছাড়া বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুদের আনাগোনা লেগে থাকে সারা বছরই। সে শহরে বাড়ি কেনেন ধনকুবেররা। কানাডার সেই শৌখিন শহরে প্রাসাদ রয়েছে বাংলাদেশের আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কন্যা ফারজানা রহমান ইপসিতার। চলতি বছরের ১২ জানুয়ারি বাড়িটি কেনেন ইপসিতা, আর এতে খরচ হয়েছে ৮,৮৮,০০০ কানাডিয়ান ডলার। এছাড়া রেজিস্ট্রেশন এবং জমি ট্রান্সফার ফি বাবদ আরও গুনতে হয়েছে প্রায় ১০,৫০০ কানাডিয়ান ডলার। সব মিলিয়ে বাড়িটির মালিক হতে বাংলাদেশি টাকায় ৯ কোটি টাকারও বেশি গুনতে হয়েছে ইস্পিতাকে। ছাগলকাণ্ডে ঈদের আগ থেকেই বাংলাদেশে ব্যাপক আলোচিত এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমান তার ছেলে মুশফিকুর রহমান ইফাত কোরবানির জন্য ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। বিপুল টাকায় কিনেছেন কয়েকটি গরু। ঘটনা ভাইরাল হয়ে গেলে মুশফিকুর রহমান ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান। তবে পরবর্তী সময়ে প্রমাণিত আলোচিত ইফাত মতিউর রহমানের ছেলেই। এরপরে বিষয়টি ঘাঁটতে গিয়ে বের হতে থাকে মতিউর রহমানের অবৈধ সম্পদের থলের বিড়াল। বাড়ি, গাড়ি, রিসোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান সহ শত শত কোটি টাকার সম্পদের খবর বের হয়ে আসে। মতিউর কন্যা ইপসিতা বর্তমানে থাকেন কানাডায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দামি গাড়িসহ মাঝে মধ্যেই পোস্ট দেন তিনি। তার বিষয়টি খোঁজ নিতে গিয়ে কালবেলা সন্ধান পায় কানাডায় বিপুল টাকায় কেনা বাড়ির। কানাডায় জমির রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নথি অনুযায়ী চলতি বছরের ১২ জানুয়ারি অন্টারিওর বারি শহরে এই বাড়িটি কেনেন ফারজানা রহমান ইপসিতা। শহরের মোনার্ক স্ট্রিটের ১১৭ নম্বর বাড়িটি তার। কানাডায় জমি বেচাকেনা নিয়ে কাজ করেন এমন দুজন বাংলাদেশি বংশোদ্ভূতের সঙ্গে কথা হয় কালবেলার। তারা বলছেন কানাডার বাড়ি এখন খুবই উচ্চমূল্য, বেড়েছে জীবনযাত্রার খরচ। সব মিলিয়ে এই মুহূর্তে কানাডায় কাজ করে সেই আয়ে বাড়ি করা সম্ভব নয়। বেরি শহরে ফারজানা রহমান ইপসিতা যে বাড়িটি কিনেছেন তিনি সেখানে থাকেন না, থাকেন অন্টারিওতে। বিলাসবহুল ওই বাড়িটি মূলত ভাড়া দেওয়া। তবে সূত্র বলছে কানাডায় ইপসিতা যে বাড়িটিতে বর্তমানে থাকেন সেটিও তার নিজের কেনা। কানাডার স্প্রাইলেনের ফেং জুয়ান হোয়াং নামে এক ব্যক্তির কাছ থেকে এই বাড়িটি কেনেন ইপসিতা এবং তার স্বামী মোহাম্মদ নাসরাত ফয়সাল। ২০১৮ সালের দিকে কানাডায় পাড়ি জমান ইপসিতা। সেখানে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন তিনি। বিলাসবহুল সেই বাড়িটি ঘুরে এসেছেন কালবেলার একজন প্রতিনিধি। তার তথ্য বলছে ট্রিপ্লেক্স সেই বাড়িটি অত্যাধুনিক সব আসবাবপত্র দিয়ে সজ্জিত। বাড়ির সামনে রয়েছে দীর্ঘ লন। এছাড়া একটি সুইমিং পুলও রয়েছে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা। প্রধান সড়ক ঘেঁষে গড়ে তোলা ফুল ফার্নিশড এই বাড়িটি যেন রাজপ্রাসাদ। জানা যায় ইপসিতা কানাডায় থাকলেও বাংলাদেশে তার নামে রয়েছে অন্তত ১ ডজন কোম্পানি, যার মধ্যে অ্যাসকো ড্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। গাজীপুর গ্লোবাল শু ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতেও মালিকানা রয়েছে ইপসিতার। নানাভাবে চেষ্টা চালিয়েও ফারজানা রহমান ইপসিতার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বক্তব্য পাওয়া যায়নি তার পিতা ডক্টর মতিউর রহমানেরও। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, টরন্টোতে যথাযথ প্রক্রিয়ায় নয়, অর্থ পাচার হয়েছে অবৈধভাবে। সরকার চাইলে এই অর্থ ফিরিয়ে আনতে পারে। প্রচলিত আইনে পাচারকারীকে ৩ গুণ জরিমানা এবং ১৪ বছরের জেল হওয়ারও বিধান রয়েছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।